আজকে না মসুর ডালের অমলেট করে রান্না করব। 2-3 ঘন্টা আগে 4 মুঠো মতো মসুর ডাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো মতো নরম হয়ে গেছে। এখন আরও দুবার ভালো করে ধুয়ে নেব, তারপরে মিক্সার জারে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আজকে মসুর ডালের যে অমলেট কারিটা বানাবো না, দারুণ লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে। আজকে বাজারে যেতে পারিনি, ভীষণ ঠান্ডা, একদমই ইচ্ছা করছিল না যেতে। তাই মাছ তো আনাই হয়নি, আর পাড়ায় বিক্রিও করতে আসেনি মাছ। তাই কি করব ভাবলাম, ফ্রিজ খুলে দেখি 2টো ডিম আছে। তাই মসুর ডাল আর ডিম দিয়ে আজকে একটা ফাটাফাটি রান্না করব। যাই হোক, এইদিকে তো মসুর ডালটাকে পুরো মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি, বেশি পাতলা করিনি, দেখেই বুঝতে পারছেন। আর এদিকে ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি 2টো ডিম। এরপরে ওই 2টো ডিমকে ভেঙে আমি মসুর ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। 2টো ডিমই ছিল তাই 2টোই দিতে পারলাম। আরও থাকলে ভালো হতো, তাহলে না অমলেটটা বেশ ভালো হতো খেতে। যাই হোক, আমি এরপরে ওই যে ডিমগুলো তো ভেঙে দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এরপরে দেবো সামান্য একটুখানি হলুদে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর কিছু দেবো না। একটু ধনেপাতা কুচি দিলে ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই দিতে পারলাম না। আপনারা যদি এইভাবে বানান তাহলে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবেন, আরও ভালো লাগবে কিন্তু খেতে। তো মসুর ডাল বাটা ডিমটা দিয়ে তো ভালো করে মেখে টেকে সাইড করে রেখে দিলাম। আর এইদিকে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে ওই যে মেখে রাখা মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু চেঁচে মুচে বাটিতে যা লেগে আছে সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে চামচের সাহায্যে ভালো মতো করে একটুখানি গোল করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে আর পিসটাও না খুব ভালো হবে কিন্তু। যাই হোক, সুন্দর করে একটুখানি গোল টোল করে নিলাম। এরপরে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটাকে না একটুখানি মিডিয়ামে রেখে দিয়েছিলাম, যাতে মসুর ডালটা খুব ভালো মতো করে একটুখানি সিদ্ধ হয়ে যায়। তাই জন্য একটুখানি মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, 2-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, একটা সাইড খুব ভালো মতো না ভাজা হয়ে গেছে। এরপরে সাবধানে কিন্তু আমি একটুখানি উল্টিয়ে দেবো। খুবই সাবধানে কিন্তু উল্টাছিলাম, যাতে বাইরে না ছিটকে পড়ে যায়। যাই হোক, শেষমেশ আমি উল্টাতে পেরেছি। একটুখানি চেপে চেপে সেট করে নিচ্ছি, যাতে ওই মানে উপর দিকটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আবারও ঢাকা দিচ্ছি। 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। উল্টে পাল্টে দেখুন, ওই মসুর ডালের অমলেটটাকে পুরো ভেজে নিয়েছি, সুন্দর হয়েছে ভাজাটা। কিন্তু এখন গরম আছে, তো এখন কিন্তু পিস করা যাবে না। একটু ঠান্ডা হলে তারপরে আমি আমার মতো করে আমি পিসগুলো কেটে নেব। এই যে দেখুন, মসুর ডালের অমলেটে দেওয়ার জন্য আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। চলুন প্রথমে আলুগুলোকে না ভেজে নিই। কড়াইতে আর একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আলুর উপরে অল্প একটুখানি নুন। নুনটা দিয়ে আলুগুলোকে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে এই আলুগুলোকে একটুখানি মানে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে 2টো টমেটো নিয়ে নিয়েছি ওই অমলেটের কারিতে দেবো বলে। তাই টমেটোগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওই যে অমলেটের কারির জন্য পেঁয়াজও কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ আর বাটতে লাগবে না। আর আদা রসুনও বাটতে লাগবে না, যেহেতু আগের দিন আদা রসুন বেটেছিলাম, তাই বাটা কিছুটা আছে, সেটাই এই তরকারিতে দিয়ে দেবো। আর এইদিকে কিন্তু আলুগুলো পুরো লালচে করে ভাজা হয়ে গেছিলো, তুলেও নিলাম। আর ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিলাম কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা ভাজতে ভাজতে যখন দেখলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে পুরো ভেজে নেব। তারপরে আমি কিন্তু দেব আদা রসুন বাটা। গ্যাসটাকে বাড়িয়ে রেখে আমি পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। এরপরে ওই যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে, যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি কিন্তু পেঁয়াজের সাথে একটুখানি আদা রসুনটাকে ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজের সাথে আদা রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ওই যে কেটে রেখেছিলাম টমেটো কুচিটাকে দিয়ে এরপরে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে টমেটোরও যে কাঁচা গন্ধটা আছে সে কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা, আমি এখানে কিন্তু টমেটোটা ভাজার সময় একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যাই হোক, এখন মশলাটাকে না খুব ভালো মতো করে একটুখানি ভেজে নিচ্ছিলাম। যখন খুব সুন্দর নরম হয়ে গেছিলো টমেটোটা, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো, আর অল্প একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। এরপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম। জলটা যখন দিচ্ছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গেছিলো। যাই হোক, জল দিয়ে যখন মশলাটা কষতে শুরু করেছি তখন আবার কারেন্ট চলে এসেছে। মশলাটা মোটামুটি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলার সাথে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা সিক্রেট মশলা, ওটা হচ্ছে চিকেন কারি মশলা। ওই মশলা পাউডারটা দিলে না খেতে কিন্তু না দারুণ লাগে ঝোলটা, মানে যে কোনো রান্নায় একটুখানি ওই যদি চিকেন কারি মশলা কিংবা মটন কারি মশলা দিয়ে দেওয়া হয় না, তার ফ্লেভারটা কিন্তু আরও যেন একটুখানি বেড়ে যায়, খুব সুন্দর হয়। যাই হোক, মশলার সাথে তো আলুটাকে খুব ভালো মতো করে কষেও নিয়েছিলাম। এরপরে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এরপরে একবার টেস্ট করে নিচ্ছি নুনটা ঠিকঠাক আছে কি না। তবে নুনটা একটুখানি কম হচ্ছিল, তাই আর একটু বুঝে সুঝে নুনটা
দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ঢাকা। এদিকে ঝোলটা হতে থাকুক, মানে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হতে থাকুক। আর ততক্ষণে আমি এই যে অমলেটটা করে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমার মনের মতো করে একটুখানি পিস করে নেব। আমি এখানে পিসগুলো কিন্তু বেশি বড় করিনি, একটুখানি মিডিয়াম করে রেখেছি, যাতে সবাইকে একটুখানি ভাগ করে দিতে পারি। ওই ওই মতন করে আমি একটুখানি কেটে নিচ্ছিলাম। আর না, এই ভাজাটা মানে এই যে মসুর ডালের অমলেটটা এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো, দারুণ হয়েছিল কিন্তু খেতে। আমি তো শুধু পিসগুলোই ঝোলের মধ্যে দিয়েছিলাম, আর যে বাদবাকি যে সাইডগুলো থেকে ছিল ছোট ছোট টুকরোগুলো, ওইগুলো কিন্তু আমরা এমনি খালি মুখেই খেয়েছিলাম। এত সুন্দর খেতে লাগছিল। আমার বড় ছেলে বলছে, মা তুমি এইরকম গরম গরম ভাত করবে আর এইরকম মসুর ডাল আর ডিম দিয়ে অমলেট বানিয়ে দেবে, আমি কিন্তু ভাতের সাথে খাবো। তাহলে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, মানে ওই যে মসুর ডালের অমলেটটা। যাই হোক, অমলেটের পিসগুলো তো করে রেখে দিয়েছি, আর এদিকে ঢাকাটা খুলে নিলাম। একবার নেড়েচেড়ে দেখে নিচ্ছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালো মতো করে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো। এরপরে ওই যে পিস করে রেখেছিলাম মসুর ডালের অমলেট বা মসুর ডালের ধোকা, যাই বলুন না কেন, সেই সমস্ত পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে একবার ফুটিয়ে নিচ্ছি। আগে ভালো করে মিশিয়ে নিলাম, এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, যাতে ঝোলের যত সব ফ্লেভার আছে না খুব ভালো মতো করে একটুখানি ওই অমলেটের মধ্যে ঢুকে যায়। তাহলে খেতে কিন্তু আরও একটু বেশি ভালো লাগবে। 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখেও দিয়েছিলাম। 5 মিনিট পরে যখন ঢাকাটা খুলে নিচ্ছিলাম না, এত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা, কি বলবো। আর খেতেও তেমন দুর্দান্ত হয়েছিল। এই মসুর ডালের অমলেটের কারিটা এতটাই যে খেতে ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। এবার থেকে যখন মাছ মাংস সয়াবিন কিছুই না থাকবে না, তখন আমি কিন্তু এইভাবে ডিম মসুর ডালের রেসিপিটা করে ফেলবো। তাহলে বন্ধুরা, আজকের মতো থাকলাম। রেসিপিটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা।